মানব জীবনের ধর্মটা পালন করে, পশুর ধর্ম না, পশুর ব্যবহার না, মানুষের ব্যবহার। তাহলে আবার আপনি সুযোগ পাবেন, মানব জন্ম পাবেন। কিন্তু যদি আপনার মধ্যে পশুর ব্যবহার দেখা যায়, পশু যা খায় আপনিও তাই খান, পশু যা করে আপনিও তাই করেন, তাহলে পশুর সঙ্গে আপনার কোনো তফাৎ নাই। তাই এবার পরের জন্মে, পরের বারে আপনি পশুর দলে জন্ম পাবেন। হরি বল, হরি বল। হ্যাঁ, দেখেন আমি বললাম আর আপনারা হয়ে যাবেন, আমরা হয়ে যাব তা না। কর্ম, কর্ম ফল আগে আনা। আমার কর্মেই আমি সুখী হব, আমার কর্মে আমি দুঃখী হব। কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না। এই জন্য হরিনাম শোনো, পূজা পরে করবেন, কীর্তন পরে গাইবেন, প্রসাদ পরে পাবেন, মালা তিলক পরে করবেন, কিছুদিন শুনুন ভগবত তত্ত্বটি কি। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই তত্ত্বটি কি এটা আগে জানতে হবে। জানলে সহজ হয়ে যাবে, তখন বৈরাগ্য, বিদ্যা, ভক্তি যোগ সবকিছু আপনার মধ্যে উপনীত হয়ে যাবে। এটা আগে বুঝতে হবে, আমি কোথা থেকে এলাম, আবার কোথায় যাব চলে। আসলে ব্যাপারটা কি যে মানে ওই চুনি পান্না সব পাথর, তো পাথর জড়িয়ে আছে, ওকে ঘষে ঘষে পাথর ক্ষয়ে যাবে, আসল পাথরটা বের। এই আমাদের মধ্যেই সেই সর্বশক্তিমান ভগবান ঘাপটি মেরে বসে আছে, কিন্তু তাকে প্রকাশ হওয়ার সুযোগ দিই না, ধামা চাপা দিয়ে রেখে দিই। তুমি এখন থাকো, ভগবান তোমাকে সংসারে কোনো কাজে লাগবে না। এখন সংসার করতে হবে, উন্নতি করতে হবে। তাদের দোতলা হয়ে গেল, আমার একতলা হয়ে আছে, ওটা বানাতে হবে, ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, সব উন্নতি করতে হবে, তারপর ভগবানটা। তাহলে আমরা এখন কি করলাম, ধামা চাপা দিয়ে। এই জন্য তার প্রকাশ নাই। বিক্রম ঘটছে কার? কলির বিক্রম ঘটছে। কলির ধর্মটা কি? মানুষকে সত্য থেকে মিথ্যার পথে চালিয়ে দেওয়া। চোখ থাকবে দেখতে পাবে না, বুদ্ধি থাকবে বুঝতে পারবে না, বিবেক থাকবে বৈরাগ্য হবে না, কি করা উচিত বুঝতে পারবে না, কোথায় যাওয়া উচিত বুঝতে পারবে না, কার সঙ্গ করা উচিত বুঝতে পারবে না, কাকে মানা উচিত কাকে মানা উচিত নয় এটা বুঝতে পারে না। তার মধ্যে তার মানে কি দাঁড়ালো? তার মাথায় কোনো মেধা শক্তি নাই। ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, ভগবানকে চিনতে পারে না, শকুনিকে গুরু করল। সংসারে শকুনির অভাব নাই। হ্যাঁ, হরিনাম করে এত খরচা করে তুই কি করবি? এসব বাজে খরচা, তার চাইতে জমি কিনবি, কি সার্টিফিকেট কিনবি, ডবল হবে, ছেলে মেয়ের উন্নতি হবে। আর এই যে হরিনাম করে এত খরচা হবে, এতে তুই কি পাবি? এ যুক্তি দেওয়ার শকুনি ঘরে ঘরে আছে। কিন্তু কজন আছে বিদুর, কজন আছে বিভীষণ সংসারে, তাদেরকে আমরা লাথি মেরে তাড়িয়ে দিই। হ্যাঁ, ভালো যুক্তি দিলে, ভালো সিদ্ধান্ত দিলে, ভালো কথা বললে তাকে তাড়িয়ে দেবে, তার সঙ্গ করবে না। ওটা রাবণ করলো, লাথি মেরে তাড়িয়ে দিল। যা, এই হলো এই সংসারের নিয়ম। ভালো লোককে তাড়িয়ে দেবে, আর খারাপকে তোমার মতো আপন হয় না। তুমি বলেছিলে বলেই তো বাবা আমাকে আলাদা করে দিয়েছে, আমি খেতে দিইনি। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, আমরা তাদের আদর করি, তোমার যুক্তিতেই আমি বেঁচে গেছি। খরচা এখন কম হয়, মা বাবাকেও খেতে দিতে হয় না, ঠাকুরপোকেও দিই না, ঠাকুরজিকেও দিই না, আত্মীয় কেউ ডাকি না, শুধু স্বামী স্ত্রী খাই আর শুয়ে পড়ি। যা আসে সব থেকে যায়। কে কোন যুক্তিতে হলো? মাকে ত্যাগ করলো, বাবাকে ত্যাগ করলো, ধর্মকে ত্যাগ করে দিয়ে অধর্মকে গলায় জড়িয়ে ধরলো। এই তো শকুনি গুরু। শকুনিকে গুরু করা আমাদের জীবনে একটা প্রথা হয়ে গেছে। এই জন্য শোনা হয়নি গড়ায় গলদ, তাই গাছে ফল হয়। শুরু থেকে বীজ শোধন করতে হবে, ঝাড়াই বীজ নিতে হবে, তবে গাছ ভালো হবে। মাটি ঠিক দিতে হবে, সার দিতে হবে, তদারকি করতে হবে, তবে ফলের অভাব হবে না। মানব জীবন তো একটি বৃক্ষ, এর ফল স্বরূপ আগামী দিনের সন্তান। আমি যেমন, আমার গাছে ফল হবে তেমন।
আমি নিজের মা বাবাকে খেতে দিই না অর্থ সঞ্চয় করার জন্য, আমার ছেলে আমাকে দেবে? শিক্ষাটা তো আমি দিলাম, রাস্তাটা তো আমি দেখালাম। ভয়ঙ্কর কলিযুগ, হরিনাম শুনুন আর সিদ্ধান্ত চেঞ্জ করুন। এই জন্য বলল কলি ঘর তিমির গ্রাসাল জগজনে। কলি সকলকে গ্রাস করেছে, আমরা বুঝতে পারি না। কার পরিচালনায় চলছি, ইচ্ছে নাই তবু করছি কেন? এ কার পরিচালনায়? আমাকে গ্রাস করেছে কলি। কারণ কি? কলি তখনই গ্রাস করে, কখন করে? আপনারা যদি মহাভারত কেউ পড়েন তাহলে জানতে পারবেন। একজনা ছিল নল নামে, এক ধার্মিক রাজা ছিল নল। কলি তার ভেতরে প্রবেশ করবে, 13 বৎসর অপেক্ষা করেছে তার বাড়িতে, ঢোকার জায়গা পায় না। কেন না? সদাচার পালন করে। কলি শুধু সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, একটা বার মিথ্যে কথা বললেই আমি ঢুকে যাবো ভেতরে। একবার যদি এঁঠো হাতটা না ধুয়ে কোনো জিনিসে হাত দেয় তাহলে আমি ঢুকে যাবো ওর ভেতরে। প্রস্রাব করলো, বাথরুমে ঢুকলো, পা ধুইলো না, তাহলে আমি ওর ভেতরে ঢুকে যাব, অপবিত্র জায়গাটা। সকালবেলা হরি ভজন করে না, গুরু মন্ত্র জপ করে না, তাহলে আমি ঢুকবো। 13 বৎসর অপেক্ষা করবো, কোনো ছিদ্র পায় না, কোনো ঢোকার রাস্তা পায় না। কলি মানুষের ভেতরে ঢুকে তার ক্ষতি করবে, এর জায়গাটাই পায় না। এই যে গরাস হলো, গরাস হলো মানে গ্রাস করলো, কায়েম করলো, আমাদেরকে বেঁধে ফেললো, তার কিরণক করে নিল, আমরা তার ইচ্ছাতে চলছি। কি করে করলো? তার মানে আমার অসৎ আচরণ আছে, আমার মধ্যে মিথ্যা আছে, আমার মধ্যে ছলনা আছে, কপটতা আছে। এই জন্য কলি আমাকে গ্রাস করে নিয়েছে, আমি কলির দ্বারা চালিত হচ্ছি। আর যারা এটা করে না, যারা ভগবত আচরণ মানে, গুরু মানে, তারা গুরু নির্দেশে চলে। কলিকে বুড়ো আঙুল দেখায়, ভয় করি না। আর কলি ভয়ে দূরে থাকতে হবে, অনেক দূরে থাকতে হবে কলিকে। এই জন্য করি না। তাই সে ঢুকেছিল 13 বৎসর পরে। একদিন রাজা নল প্রস্রাব করে পা ধোয়ে না, হাত ধোয়ে না, পবিত্র হয় না, আচমন করে না, ঘরের মধ্যে ঢুকে গেছে। কলি তাকে ধরলো, সর্বস্ব হারা করে ছাড়লো, ল্যাংটা করে ছাড়লো। পরনের কাপড়টা পর্যন্ত পাখি হয়ে কাপড় টেনে নিয়ে উড়ে নিয়ে চলে গেল। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, এগুলো শুনতে হবে, না শুনলে ভুল হয়ে যাবে, জীবনটা নিকৃষ্ট জন্ম পাবে। আজও নিকৃষ্ট, পরেও হবে নিকৃষ্ট। কি? আজও সে প্রসাদ ভোজন করে না, কুখাদ্য খায়, অসৎ সঙ্গ করে, অসৎ কর্ম করে। এ তো হচ্ছে, এর পরে আরো নিকৃষ্ট জন্ম পাবে, জীব জন্তু কীট পতঙ্গ বৃক্ষলতার জন্ম পাবে। তখন তোমাকে কে উদ্ধার করবে? বলে রে বদন, বলে রে বদন, সুধা মাকাগে হরি। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় হরি না। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাকাগে হরি না। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় এই হরি না। হরি নাম মধুর নাম, বল বল অভিরাম, নাম ছাড়া গতি না, নাম ছাড়া পথ না। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হরি না। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় হরি না। বলে রে বদন।
বলির বদন। মরে গেলে আমরা দেখেছি যারা মারা যাচ্ছেন তাদের মুখে আগুন দেয়। কেন দেয়? অগ্নি হচ্ছে শুদ্ধকরণ, শুদ্ধিকরণ। যা কিছু সবকে অগ্নির দ্বারা শুদ্ধ করা হয়। সারা জীবন প্রসাদ খেলো না, সারা জীবন সত্য বলল না, হরিনাম তো অনেক দূরের কথা। এই জন্য বদন অশুদ্ধ, তাই শেষবারের মতো তার মুখে আগুন দিয়ে তাকে শুদ্ধ করে ভগবত লোকে যাওয়া। বলি দে বদন, বলি দে বদন, সুধামাকা হরিনা কৃষ্ণ না মধুমাকা হরিনা। বল রে বদন সুধামাকা হরিনা মধুমাকা কৃষ্ণ। বল রে নামের প্রভাবে, এই নামের প্রভাব, এই যে ফুল ফুটছে লক্ষ্য রাখবেন। যেদিন পৃথিবীতে কেউ হরিনাম গাইবে না, কোথাও হরিনাম হবে না, তার লক্ষণ কি বুঝবেন? এ থাকবে না, সব গাছ বেঁচে থাকবে, এই তুলসী দেবী থাকবেন, এ মরে যাবে, এ আর বিকশিত হবে না। প্রমাণ আজও দেখবে, মানুষ সব গাছের যত্ন করে, তুলসীর যত্ন করে। এই যে রিকেট রোগ দেখেন না, পলিও রোগ, পলি, তুলসী গাছ দেখবেন লোকের বাড়িতে বেঁচে আছে, পাতা নাই, শুধু ডালগুলো আছে, যেন ছেড়ে দিলে বাঁচে, তবু বেঁচে আছে। কেন? তার তো যত্ন নেয় না কেউ, একটু জল দেয় না। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তার গোড়ায় কেউ জলও দেয় না, সময় না। এই জন্য কি, ধর্ম যখন থাকবে না পৃথিবীতে, তুলসী দেবী থাকবে না, আর কেউ পুজো পাঠ করে না, কেউ ভগবানকে স্মরণ করে না, সেদিন আর ফুল ফুটবে না। কারণ এই ফুল দরকার হয় ভগবানের সেবার জন্য। বৈষ্ণব সাধু সন্তের গলায় মালা দেওয়ার জন্য ফুলের দরকার হয়। এটা যখন নাই, তখন ফুলেরও আর দরকার নাই, ফুল আর ফুটবে না। গঙ্গা শুকিয়ে যাবে। কেন? গঙ্গা পৃথিবীতে ভগবানের জন্য এসেছেন, সেই ভগবানের চরণ থেকে এসেছেন, ভগবানের পুজোতে লাগে। দেব দেবীর পুজো হবে, গঙ্গা ছাড়া পুজো হবে না। কেউ যখন পুজো করে না, তখন গঙ্গারও আর থাকার লাগবে না, সেও চলে যাবে নিত্যধামে, তারা এ পৃথিবীতে থাকবে। নামের প্রভাবে জেনে রাখবেন, আমরা চাষি, চাষ করি, তাই আমরা চাষি। এ পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে সে চাষ করে, এমন কোন মানুষ নেই। না না না, সব চাষ হলো, হৃদয় বাগানে ফুলের চাষ হলো না, গোবিন্দ সেবা হলো না, এটা মহাদুঃখের। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলি দে বদন, বলি দে বদন, সুধামাকা হরিনা। সুধামাকা হরিনা মধুমাকা কৃষ্ণ। বলে দে বদন, বল দে নামি যদি দামি মধুর না। আজকে বলবে না যাওয়ার সময় হরিনাম ছাড়া শ্মশানে যাবে না, তো সেটাই লাভ কি? আগে যদি মানুষ বেঁচে থেকে
একটু হরিনাম কীর্তন সৎপথে চলতে পারে, তাহলে তার আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না, মহা সুখী হয়ে যাবে এ ভবার ভবে। বলিরি বদ, বলিরি বদ, সুধা মাখায়ে কৃষ্ণ না, মধু মাখায়ে হরি না। এ যে গোলকে গোপনে ছিল ভাই, শান্তিপুরের বুড়ো নাড়া গোলকে দিল সারা। এসো দয়াল কলিকালে নেবে এসো, জীব হরি বলে না, জীব হরি নাম যোগ্য করে না, তুমি নিজে এসে প্রচার করো তাই। বলে রে বদ, বলে রে বদ, সুধা মাকায়ে হরি না, মধু মাকায়ে কৃষ্ণ। বলিরি বদ, বলিরি বদ, সুধা মাখায়ে হরি না, মধু মাখায়ে কৃষ্ণ না। মধু মাখা হরি না, নামি রে সুধা মাখা হরি না। মধু মাখা হরি না, নাম রে সুধা মাখা কৃষ্ণ না। সুধা মাখা হরি না, নামি রে মধু মাখা কৃষ্ণ। সুধা মাখা হরি না, নাম রে মধু মাখা কৃষ্ণ না। বলি রে বদ, বলি রে বদ, মধু মাখা হরি না, সুধা মাখা কৃষ্ণ। বল রে বদ, বল রে বদ, সুধা মাখা কৃষ্ণ না, মধু মাখা হরি না। একজনের সব মানুষের যেরকম বন্ধু হয়, একজনের বন্ধু আছে। কি করে কি বিদেশ যাত্রা করতে গিয়ে জাহাজ ডুবি হয়ে গেল, দুই বন্ধু আলাদা হয়ে গেল। এক বন্ধু ভাসতে ভাসতে একটা মরুভূমি জায়গায় গিয়ে উঠলো, সেখানে ঘরবাড়ি নাই, মানুষ নাই। আরেকটা মানুষ মানে আরেকটা বন্ধু, সে জাহাজ ডুবি হয়ে এমন একটা জায়গায় উঠলো, একটা নগরে গিয়ে উঠলো। নগর শহর, সেখানে অনেক লোকজন, অনেক খাবার দাবার, জল, সবকিছু ব্যবস্থা আছে। যে মরুভূমিতে গিয়ে উঠলো, সে খেতে পাচ্ছে না, শুতে পাচ্ছে না, জায়গা পাচ্ছে না। এবং দুই বন্ধু একসঙ্গে যাচ্ছিল, দুজনের দুটো পথ হয়ে গেল, দুটো জায়গায় গিয়ে উঠলো। ভক্তমন্ডলী মায়েরা মন দিয়ে শুনে নেবেন, শেষ হতে গেল, শুরু হলেই শেষ। জন্ম মানেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, এই জন্য সময় নষ্ট করতে নাই। যে বন্ধু মরুভূমিতে গিয়ে উঠলো, খেতে পেল না, কণ্ঠ শুকিয়ে যাচ্ছে। যে নগরে উঠলো, তাকে লোকে লুচি দিচ্ছে, রুটি দিচ্ছে, ডাল ভাত দিচ্ছে, খাচ্ছে, কিন্তু সে খেতে খেতে কাঁদছে, আমার বন্ধুটা না জানি কোথায় আছে। হে ভগবান, হে বিশ্বপিতা, হে লোক সংহারকারী, হে সর্বলোক পালনকারী, ত্রৈলোক্য ধারণকারী, আমি তোমার চরণে মিনতি জানাই, আমার বন্ধু যেখানেই থাক, তার যেন কোনো কিছুর অভাব না হয়। আমি চোখের জল দিয়ে, আমার সাধনা দিয়ে বলছি, প্রভু ও যেন না খেয়ে না মরে।
ও যেন সুখে থাকে, যেখানেই থাকুক ও যেন সুখে থাকে। সব কিছু ব্যবস্থা হয়ে গেল, কোথা থেকে যে খাবার আসছে সে নিজেও বুঝতে পারলো না। মানুষ তাকে ধরে নিয়ে গেল, ভালো বিছানা দিল, সুখ হলো। একদিন আবার দুই বন্ধুর দেখা হলো। যে বন্ধু মরুভূমিতে থেকেও এত সব সুবিধাগুলো পেল, হ্যাঁ মালিক বাবুকে একটু বলুন না এটা একটু বন্ধ রাখুক, হ্যাঁ এটা একটু বন্ধ রাখুক, পরে হবে, নিশ্চয়ই হবে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? তাহলে যে মরুভূমিতে ছিল সব রকমের সুবিধাগুলো পেল, এখন বন্ধুর সঙ্গে দেখা হলো, সে কিন্তু গরম দেখিয়ে বলছে কিরে তুই কোথায় ছিলি, খেতে পেয়েছিলি? আমার কিন্তু কোনো খাবার অভাব হয়নি, মরুভূমিতে উঠেছিলাম কিন্তু খাবার অভাব হয়নি, তুই খেতে পাসনি তাই রোগা হয়ে গেছিস। কি বলবে? সে বন্ধু না খেয়ে শুধু কেঁদেছে, ঠাকুরকে জানিয়েছে তার বন্ধুর যেন সুখ। তাই যখন তাদের দুজনের মৃত্যু হলো, তখন যে বন্ধু মরুভূমিতে ছিল তাকে ভগবান রথে উঠতে দিল না, ধাক্কা মেরে ফেলে দিল। তার বন্ধু যে চোখের জলে কেঁদে কেঁদে ভগবানকে জানালো ওর যেন কোনো অভাব না হয়, তাকে রথে করে নিয়ে চলে গেল বৈকুণ্ঠ। প্রশ্ন করলেন ওকে নিয়ে যাচ্ছেন, আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন? অকৃতজ্ঞ তুই, তুই যে মরুভূমিতে থেকে খেতে পেলি সে তো ওর জন্য। ও আমায় বারবার কেঁদে কেঁদে তার নিজের স্বীকৃতি পুণ্য দিয়ে জানিয়েছে, তাই তোর কোনো অভাব রাখি না। আর তুই তাকেই বদনাম করছিস, তাকেই চিনতে পারলি না। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছে। কজন ব্যক্তি আছে চোখের জলে ভগবানকে জানাবে জগতের কল্যাণ হোক? মনসা পুজো, কালী পুজো, সব পুজো হয় দেবদেবীর নিজের কল্যাণের জন্য, নিজের জীবনের উন্নতির জন্য। কজন মানুষ বলে হে ঠাকুর আমার জন্য না, সবার যেন মঙ্গল হয়। এই কলি ঘোর তিমির, কলিকালের মানুষ মিথ্যা ছাড়া এক পা চলে না, লোক ঠকানো ছাড়া কোনো কর্ম নাই, লোককে দুঃখ দেওয়া ছাড়া কোনো ভালো কাজ করে না মানুষ। তবু আছে কি করে, তবু ভালো আছে কি করে? এ হচ্ছে কিছু সাধুর জন্য। সাধুরা আজও চোখের জলে, তারা নিজের জন্য কোনোদিন কিছু চায় না, জগতের মঙ্গল করো ঠাকুর। জগতে যেন সবাই একদিন হরিবল বলতে পারে, তোমার চরণে প্রণাম করতে। হরিবল হরি। এই হলো পুণ্যভূমি ভারতবর্ষ। কেউ না কেউ চোখের জলে কাঁদছে, আমাদের কথা জানাচ্ছেন ভগবানের চরণে, তুলসী দিচ্ছে, তাই আমরা এত সুখে আছি। না হলে আমরা যে অন্যায় কর্ম করি, আমরা যে পাপ করেছি তার ফল এটা নয়। অদ্বৈত আচার্য কাঁদলেন চোখের জলে, তুলসী ভাসালেন কেন? মহাপ্রভুকে মাটিতে নামিয়ে আনলেন। হরিনাম কেউ বলে না ঠাকুর, আমাদেরকে কেউ মানে না, তুমি নিজে এসো। হরিনাম ছাড়া জীবের কল্যাণ হবে কিসে? এরা বাঁচবে কি করে? এদেরকে উদ্ধার করতে চোখের জল দিয়ে কাঁদলেন অদ্বৈত আচার্য। আর তিনি কেঁদেছিলেন বলে আজ আমরা হরিনামে এত সুখী। কিছু না করতে পারি, হরিনাম গেয়ে তো খাচ্ছি, বেঁচে আছে। কোটি কোটি মানুষ এর উপরে নির্ভর করে বেঁচে আছে। কেউ ভক্তিতে, কেউ শ্রদ্ধায়, কেউ অশ্রদ্ধায়, কেউ সঙ্গীত রূপে যে যেভাবে তাকে নিচ্ছে, গ্রহণ করছে, ভগবান তাকে কৃপা করছে। তাহলে মোদ্দা কথা দাঁড়ালো কি? আমরা এত সুখে এখনো আছি মহাপাপী হয়ে, তার কারণ সাধুরা চোখের জল দিয়ে আমাদের জন্য ভগবানকে প্রার্থনা করছে। রাধে রাধে। গোরা বড় দয়ার ঠাকুর,
আমার গোরা